হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে রান্না হচ্ছে বিরিয়ানি। গতকালকে আমি একটু বাপের বাড়ি এসেছিলাম, মনটা ভালো লাগছিল না, তাই ভাবলাম একদিনের জন্য ঘুরে যাই। ওই 12টা নাগাদ এসেছিলাম। তো চলো দেখা যাক আমরা বিরিয়ানি কিভাবে করি। আপাতত এখন বেরেস্তাটা তৈরি করা হচ্ছে, আর চালটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। ওই 1 কেজি 200-250 মতন চাল আছে। তো চলো দেখা যাক কী অবস্থা আছে আমাদের বেরেস্তার আর চালটার। তো দেখো এখন এখানে বেরেস্তাটা ভাজা চলছে। আমার কিন্তু বিরিয়ানি খেতে বেশ ভালো লাগে, মন চাইলেই আমি কিন্তু বিরিয়ানি করি। সেভাবে হয়তো দোকানের মতো পারি না। আর এদিকে দেখো রাইসটা কমপ্লিট হয়ে গেছে, আপাতত দমে বসালেই চলবে। তো যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমার বিরিয়ানিতে অবশ্যই জানিও, আমি তাহলে সেটা শুধরে নেব, তাহলে হয়তো খেতে আরও টেস্ট হবে। এমনিতে আমি মোটামুটি 2-3 বার বিরিয়ানি করেছি, তো ভালোই হয়েছে, আমার খেতে ভালো লেগেছে। তো যাদের যাদের খাইয়েছি মোটামুটি ভালোই বলেছে। বিরিয়ানি করতে করতে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। এই দেখো, কারেন্ট নেই আমাদের এখানে। মশলা কিভাবে হবে? এবার মশলা করতে গিয়ে সমস্যা হবে, কারণ শিলে বাটতে হবে, আর শিলে বাটা মশলা খেতে টেস্ট হলেও কি খুব সমস্যা হয় বাটতে। বিশেষ করে মশলাগুলো ভালো মতো মিশ হতে চায় না, খেতে টেস্ট লাগে। এখন দেখা যাক ভগবান আমাদের কপালে কি লিখেছে। আর এদিকে দেখো আলুটা ভাজা চলছে। বিরিয়ানির যে আলুটা সেটা ভেজে নিচ্ছি, মাংসের মধ্যেই দেবো। তার আগে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, ওই একটার মতো সিটি দিয়ে নিয়েছি যাতে একটু গ্যাসটা বাঁচে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়, আর দমে যাতে বেশিক্ষণ না রাখতে হয়। তো কে কে আমার মতো এভাবে গ্যাস বাঁচাও বলো তো। দেখো শিলে মশলা করা চলছে, কথায় আছে না, কপালে দুর্ভোগ থাকলে খন্ডা বেঁকে। সেই মশলা আমাদের শিলেই করতে হলো, কারেন্ট এখনও আসেনি। তো মাকে বললাম যে মা একটু মশলাটা করে দাও। কষানো চলছে, এর মধ্যে আমি এক্সট্রা করে একটু বিরিয়ানি মশলা দিয়েছিলাম, যেটা আমার ঘরে বানানো। এই যে এটা এটা আমার মা বানিয়ে দিয়েছে, তো আমি এটাই দিয়েছি। তোমরা যদি জানতে চাও তো কমেন্ট করো, আমি পরের ভিডিওতে বলে দেবো এটার মধ্যে কী কী আছে। তো ভালো স্মেল বেরিয়েছে যা দেখলাম। তো দেখো কালারটাও কিন্তু বেশ এসছে। তো দেখো আমাদের কষা মাংস আর রাইস কমপ্লিট, আর আমরা এই সসপ্যানটার মধ্যে বসাবো ভাবছি। আর সসপ্যানটা যাতে পুড়ে না যায় তার জন্য কলা পাতা দিয়ে এটাকে সিকিওর করে নেওয়া হলো, যাতে দমে বসালে না পুড়ে যায় নিচে। আর সত্যিই না, আমিও দেখেছি কয়েকবার করে লেগে যায় নিচে। তো এই বুদ্ধিটা বেশ ভালো হয়েছে। আর এই লিকুইডটা দেওয়া হচ্ছে, এই লিকুইডটার মধ্যে আছে দুধ, কেওড়ার জল 4 ছিপি আর গোলাপ জল 4 ছিপি। অনেকটাই তো হচ্ছে বিরিয়ানি, তো এতটা লাগবে। আর মিঠা আতরও দেওয়া হয়েছে। আর মা এটাকে সাজাচ্ছে সুন্দর করে। আমি বলছি তুমি সাজিয়ে দাও ভালো করে। আমার মনে হচ্ছে এটার মধ্যে ধরবে না, আর একটু বড় জায়গা হলে ভালো হয়। তো দেখা যাক, মা বলছে যে দেখি যদি ধরে যায় তো ভালো, নাহলে আবার নতুন করে আবার সাজাতে হবে, তো অনেক ঝামেলা। আর এই দেখো, এই যেটা বলেছিলাম যে মশলাটা করেছে মা, তো সেটাও একটু দেবে, বিরিয়ানি মশলা। এই দেখো আমাদের আবার একটা নতুন হাঁড়ির মধ্যেই এই বিরিয়ানিটা বসাতে হলো, কারণ ওটার মধ্যে ধরছিল না। আর মার হাতে তৈরি করা বিরিয়ানি মশলা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে বেরেস্তা দিয়ে দেওয়া হচ্ছে। এটা মাই করছে, আর আমি ক্যামেরা ধরছি যাতে ক্যামেরা করতে অসুবিধা না হয়, নাহলে আমি এক হাতে কীভাবে ক্যামেরা করব বুঝতে পারছিলাম না। তো যারা এই বিষয়ে অনেক জ্ঞান আছে তারা অবশ্যই পারে, কারণ আমি এই ফিল্ডে এখন নতুন, আমি পারছি না। তো মাকে বলছি যে মা তুমি এটা করে দাও। এর ওপর দিয়ে যাবে আটা বা ময়দার দলা, আমি ঠিক বলতে পারবো না। আমার মনে হচ্ছে দেখে যে ময়দার দলা। আমি ভয়েস ওভার দিচ্ছি, আর আমার মেয়ে আমার পাশে দিয়ে কিছু বলার চেষ্টা করছে, হয়তো তোমাদের সাথেই গল্প করার চেষ্টা করছে। আশা করি শুনতে পেরেছো তোমরাও। তো এই দেখো এটা দিয়ে সিকিওর করে নেওয়া হচ্ছে যাতে এয়ার পাস না হতে পারে। আর বিরিয়ানি না, সরি, যখন আমি মাংসটা কষাচ্ছিলাম তখন একটু টক দই বেঁচে গেছিলো। তো ওই টক দইটা আমি মুখে মেখে নিয়েছি, কারণ আমি দেখছি আমার মুখে ভালোই ডার্ক স্পট পড়েছে। এটা কিছুদিন আগে পড়েছে। আমি যখনই কোনো প্রোডাক্ট মেখেছিলাম
মেকআপ আর্টিস্ট দিয়ে সেজেছিলাম, তখনই তারপর থেকেই দেখছি আমি আমার মুখে এরকমভাবে স্পট পড়ে যাচ্ছে কালো কালো। তো এটা কিভাবে রিমুভ হবে একটু জানা থাকলে জানিও। তো আমি ভাবলাম যদি টক দই দিয়ে যায়, তো টক দই নাকি স্কিনটাকে অনেক গ্লো করে, অনেক শাইনি করে তোলে। সেই জন্যই ভাবলাম যে টক দই দিলে যদি চলে যায়। তোমরা যদি কেউ জানো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আমার খুব উপকার হবে। এবার এটা যাবে দমে। তো দমে হাই ফ্লেমে যাবে 20 মিনিট, আর লো ফ্লেমে যাবে আরও 20 মিনিট। তাহলেই আমাদের বিরিয়ানি রেডি হয়ে যাবে। তো আমাদের কুহু কিন্তু ঘুম থেকে উঠে গেছে। এই যে ওর টিপটা দেখেছো, ওর টিপটার দিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে ও ঘেঁটে দিয়েছে টিপটা। মেয়ে আমার কিছুতেই টিপ পড়বে না, ঘেঁটে দেবে আর হাত পা নাড়াচাড়া করবে। ও কিন্তু ওর মামা বাড়ি এসে খুব খুশি হয়েছে। ও ডোডো দিদির মামুর সাথে বেশ ভালোই কাটাচ্ছে দিনটা। আবার বাড়িতে গিয়ে একা একা হয়ে যাবে, কারণ আমাদের বাড়িতে সেরকম সদস্য নেই যে ওর সাথে খেলবে। যা আমি একটু খেলি আর ওর পাপা তো সবসময় বাড়ি থাকে না, অফিসে থাকে। তো আসলে সেইটুকুনি টাইমই পায় পাপাকে, আর সারাদিন আমার সাথেই থাকে। তো এখানে এসে এত লোক দেখে বেশ খুশি, সারাক্ষণ খেলে যাচ্ছে। ঘুমটা একটু কম হচ্ছে ওর, ঘুমাচ্ছে এই 5 মিনিট 10 মিনিট উঠে যাচ্ছে, বাড়িতে যেখানে অনেকক্ষণই ঘুমায়। তো চলো এবার এদিকে বিরিয়ানির হাঁড়ি খোলা হচ্ছে। বিরিয়ানির হাঁড়ি খোলার সময় কিন্তু প্রচণ্ড নার্ভাস লাগে যে রান্না করেছে তার, কারণ কেমন হলো সবাই খেতে পারবে তো, এই কথাটা মাথায় আসে। কিন্তু স্মেলটা দারুণ বেরিয়েছে। যখনই বিরিয়ানির হাঁড়িটা খোলা হলো তখন আরও বেশি তীব্র গন্ধ বেরিয়েছে। খুবই সুন্দর হয়েছে দেখতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে আমরা খাচ্ছি কলা পাতাতে। কলা পাতাতে খেলে একটু নস্টালজিক ফিল আসে, কারণ আগে দেখবে অনুষ্ঠান বাড়িতে বেশিরভাগ বাড়িতেই কলা পাতাতে খেতে দিত। তো আজকে মনে হলো যে আজকে কলা পাতাতেই বিরিয়ানিটা ট্রাই করা যাক। আর এদিকে দেখো এত গরম, আমি হাত দিয়ে ভাঙতে পারছিলাম না আলুটা, কিন্তু প্রপার সিদ্ধ হয়েছে। আর আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও। আর এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এদিকে দেখো এত গরম, আমি চিকেনটাকে ধরতে পারছি না, তবুও তোমাদেরকে দেখানোর জন্য ট্রাই করছি একটু ভেঙে দেখানোর। প্রপার সিদ্ধ হয়েছে কিন্তু আমাদের এই চিকেনটা, দেখেই বোঝা যাচ্ছে যে খুব ভালো সিদ্ধ হয়েছে। এবার একটা বাইট মুখে নিলেই ওহ জমে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।